নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, স্মার্ট টেকনিক অ্যান্ড এডুকেশন চ্যানেল থেকে বলছিলাম স্যার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। তো স্যার, বেশ কিছুদিন আগে অর্থাৎ আগামী 2 মাসের থেকেই পার্শ্ব শিক্ষকদের মনে একটাই কথা উঠে আসছে যে আগামী 5ই সেপ্টেম্বরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কথা উঠে আসছিল। এই মুহূর্তে আপনার কাছে যেটুকু আপডেট আছে, সত্যতা যতটুকু আপনার কাছে আপডেট আছে সেই সম্পর্কে একটু সাধারণ পার্শ্ব শিক্ষককে অবগত করতে চাইছি স্যার। আগামী 5 তারিখের মধ্যে কি পার্শ্ব শিক্ষকদের কোনরূপ বেতন বৃদ্ধির খবর আছে আপনার কাছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি এমন একটা বিষয় নিয়ে প্রশ্ন করলেন, সেটা আমার পক্ষে উত্তর দেওয়াটা খুবই কঠিন। না স্যার, এর আগে আপনি একটু সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে বেশ কিছুটা লিখেছিলাম। আমি বলছি আমি কোনো কিছু অস্বীকার করি না। ঠিক তাই, ভুল হলে ভুলটাও স্বীকার করি, আর যেটা ঠিক সেটা বলি। ঠিক স্যার, সেই অ্যাঙ্গেল থেকে আপনাকে এই প্রশ্নটা করলাম স্যার। হ্যাঁ, এবার আমার নিজস্ব সোর্স, কিছু সূত্র মারফত বা সোর্স মারফত খবর পেয়েছিলাম যে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে যে কিছু একটা হবে, এবং সেটা পরবর্তীকালে মন্ত্রীও বলেছেন একটা বহরমপুরের সভায়, ঠিক আছে। এবং পরবর্তীকালে শুনেছিলাম অর্থ দপ্তর থেকেও স্যাংশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। তা এইভাবে করে করে আজকে প্রায় দিন 10 হয়ে গেল যে হচ্ছে না। এইবার আমরা বিভিন্ন সংগঠনগুলো মিলে বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে তৈরি হয়েছে আর কি, হ্যাঁ হ্যাঁ, তাদের থেকে আমরা একটা মিটিং করে 2 মাস আগে আমরা বলেছিলাম যে 2 মাস, অর্থাৎ এই আজকে 31 আগস্ট শেষ হলো, 2 মাস আমরা সরকারকে সময় দেবো। একদম ঠিক। 5ই আগস্টের মধ্যে, 5ই সেপ্টেম্বরের মধ্যে যদি কিছু না করে, তাহলে আমরা আগামী দিনে আমরা আমাদের নিজস্ব কর্মপদ্ধতি এগোবো। তাতে যা হবে হবে, এমনিতেও কিছু হচ্ছে না, অমনিতেও কিছু হচ্ছে না। একদম। হ্যাঁ, তা এবার ওই কথাটার ক্ষেত্রে অনেকে ধরে নিচ্ছিল যে 5ই সেপ্টেম্বর কিছু একটা হবে। 5ই সেপ্টেম্বর কিন্তু সরকারি কেউ বলেনি, প্রথম বলেনি। আচ্ছা, যেহেতু ওটা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেই জন্য সবাই একটা আশা করেছিল যে শিক্ষক দিবসের দিন হয়তো আমাদের কিছু একটা ঘটতে পারে। কিন্তু আমাদের তো না বাজেটে হয়, না শিক্ষক দিবসে হয়, হ্যাঁ, কিছুতেই আমাদের কিছু হয় না। কিছু হয় না। ঠিক আছে, আজকে মানে এটা আমার অবাক লাগে যে আজকে 20টা বছর হয়ে গেল অনেকেরই যে তারা এই শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের আর অথচ এই আমি কাউকে হিংসা করছি না, এটা প্রসঙ্গের ক্ষেত্রে আসে। এই যে যারা আইসিটি টিচার ছিল, কিছুদিন আগেও তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছিল, প্রাইভেট এজেন্সির মাধ্যমে, তাদেরকে সরকার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে নিয়ে আসলো রিসেন্টলি, এনে তাদের মাইনে 25,000 টাকা করে দিল। ঠিক আছে, অথচ যারা শিক্ষাদান করলো 20 বছর ধরে, যাদেরকে আপনি ডিএলএড করালেন কি না, তার বাচ্চাদের আরো ভালোভাবে শিক্ষাদান করবে, স্কুলের পাশাপাশি আমরা শনি রোববার গুলোতে আমরা ডিএলএড করলাম, কিন্তু করে কি লাভ হলো? আমাদের পার্মানেন্ট টিচাররা ডিএলএড করে তারা এই ক্যাটাগরি টিচার হলো, আর আমাদের একটা টাকা মাইনে বাড়ালো না। এত শত্রুতা আমাদের সঙ্গে কিসের আপনি ভেবে পাই না। সিপিএম এর সময় ঢুকেছি বলে এত শত্রুতা? উনি তো সিপিএম এর বহু নেতাকে মন্ত্রী বানিয়েছেন। একদম স্যার। তার একমাত্র কি সিপিএম কি পার্শ্ব শিক্ষক নয় পশ্চিমবঙ্গে? তাদের সঙ্গে এত বঞ্চিত কোনো অন্যান্য সমস্ত দপ্তরের যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছে, তাদের গ্রুপ সি গ্রুপ ডি, তাদেরকে একটা স্কেল করে দিয়েছে যে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর কাজ করলে তাদের এই বেতন হবে। সেটা পুজোর পুজোর না, বাজেটে করে দিয়েছে। আমাদের মন্ত্রী ঘোষণা করলেন ভোটের জন্য নাকি আমাদের এটা ঘোষণা করা যাচ্ছে না, সব রেডি। তা ভোট হয়ে গেছে 3 মাস হলো, আজও হলো না। বহরমপুরে সবাই বললেন এই হবে, হ্যাঁ, সব মন্ত্রিসভায় পাস হয়ে গেছে, সেটাও আজকে প্রায় 1 মাস হতে চলো, কিছু হলো না। 8 তারিখ বলেছিলেন সম্ভবত। তা আমি একটা জিনিস বুঝতে পারি না যে যত মন্ত্রী এই দপ্তরে আসেন তারা সবাই একই রকম কথাবার্তা বলেন, এবং একই রকম ভাবে বছরের পর বঞ্চিত। এই তো দেখছি আজকে একটা গ্রুপে দেখলাম যে ওই 5ই সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের ট্যাব বা ল্যাপটপ দেওয়া হবে, কত 5 লক্ষ না 15 লক্ষ কল স্টুডেন্টদের দিচ্ছে। ঠিক, ভালো, সর্বশিক্ষার টাকাতেই সেগুলো দেয়, আমি জানি। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের কি অপরাধ? তাহলে আমাদের বাচ্চারা তো ক্রমশ পিছিয়ে যায়, কারণ আমরা তো আমাদের বাচ্চাদেরকে ঠিকঠাক ভাবে পড়াতে পারছি না। আমরা পিছিয়ে পড়া বাচ্চাদের পড়াতে আমাদের পরিবারগুলো পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া মানুষ হয়ে গেছে। আমরা না পাই সরকারের ওই লক্ষ্মীর ভান্ডার, না পাই আমরা হচ্ছে ওই বাড়ি, যে সরকারি বাড়ি, সেই বাড়ি বলে আপনারা সরকারি চাকরি করেন, ভোটের সময় পাই ভোটের ডিউটি, তখন হয়ে যায় সরকারি কর্মচারী। ঠিক আছে,
সব দিক থেকে আমাদেরকে একটা রাষ্ট্রীয় শোষণ চলছে। সে মধ্যযুগীয় কৃতদাস ব্যবস্থা বা নীলকর চাষীদের চেয়েও খারাপ অবস্থা আমাদের, অথচ সমাজের কোন স্তরে এই নিয়ে কোনো প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, আলোচনা নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, একটা শ্রেণী পরিবার সংসার সমাজে শেষ হয়ে যাচ্ছে। আগে 86,000 ছিল, কমে 66,000 হয়েছে, এখন 46,000 হয়েছে। আর ম্যাক্সিমাম লোকের 8-10 বছর চাকরি আছে। হ্যাঁ। তারপরও যদি তাদের দিকে সরকার না তাকায়, আর কবে তাকাবে? 5 তারিখ হতে তার 4টে দিন আছে, এখনো অবধি একদম গোটা বাংলায় বলছি হবে শুনেছিলাম, অনেকে ফোন করেছিল আমায়, কয়েকজনকে বলেছি হ্যাঁ হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু এখনো অবধি পারফেক্টলি হবেই সেই জায়গাটা কিন্তু আমি অন্তত দেখতে পাচ্ছি না। যদি হয় তো আমাদের বিশাল কপাল ভালো। সব হওয়া সত্ত্বেও আমাদের অনেক কাজ আটকে বহুবার গেছে আগেও, এবারও কিন্তু বেশ ঘোলা হয়ে গেছে জলটা, মানে যা পরিস্থিতি ছিল এখন কিন্তু ব্যাপারটা আবার একটা স্থিত অবস্থায় হয়ে গেছে। তবে একটা কথা পরিষ্কার বলে দিই যে হ্যাঁ স্যার, বলছিলাম যেটা 2 মাস সরকারি আগে যে সংগঠন, আপনারা, না আমি বলে দিই একটা কথা, যে এই ক্ষেত্রে সরকারি সংগঠন আমাদের, মানে সরকারি সংগঠন যারা করেন না তাদেরকে কোনরূপ দোষারোপ করতে পারবেন না পার্শ্ব শিক্ষকদের কাছে। কারণ আমরা ভোটের আগে সরকারের পক্ষে মিছিল করেছি, ভোট হওয়ার পরেও আমরা সরকারকে সময় দিয়েছি, ঠিক একদম। আছে, সরকারি সংগঠনকে কাজ করার সময় দিয়েছি, খোলা মাঠ দিয়ে দিয়েছি তাদের। তারা, এবং অস্বীকার করবো না, যারা বর্তমানে সরকারি সংগঠনের দায়িত্বে আছেন, বুবাই, সেলিম, এরা যথেষ্ট চেষ্টা করেছে। এবার সরকারের যদি সদিচ্ছা না থাকে, কারো কিছু করার নেই, তাহলে একটাই রাস্তা, লড়েঙ্গে গিয়া মারেঙ্গে। আগামী 5 তারিখের পর রাজপথে যেমন দেখছেন এখন বর্তমান পরিস্থিতিতে যা ঘটছে, হ্যাঁ, হ্যাঁ। আমরাও সেই পরিস্থিতিতে এগোবো। আর আমাদের আর হারানোর কিছু নেই, এবং তার সাথে কোর্টের লড়াইটাও আবার জোরদার শুরু হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে এসএসকে এমএসকে যে ইপিএফ অর্ডারটা চালু হয়েছে, এটা কিন্তু কোনো নেতা বা কোনো মন্ত্রী দয়া করে দেয়নি, দয়া করে দেয়নি। কোর্টের অর্ডারে ওটা আছে, কোর্টের অর্ডারটা একদম, মানে উল্লেখ একদম করা ঠিক আছে, বলেছেন। ঠিক আছে। এবং আমি আমার দায়িত্ব নিয়ে বললাম, যদি 5 তারিখের মধ্যে মাইনে না বাড়ায়, বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে, মাইনে আমরা ঠিক আদায় করেই ছাড়বো। সে যদি আজকে না হোক 5 বছর পরে হলেও সুদ আসল সমেত জবে থেকে কেস করেছি সেই টাকা নিয়ে ছাড়বো। কারণ ধৈর্যের একটা লিমিট আছে। যারা আমাদের জুনিয়র বা 5 বছর 7 বছর 10 বছর চাকরিতে এজেন্সির মাধ্যমে ঢুকে আজকে তারা 25-30 হাজার টাকা মাইনে পাবে, আমরা 20 বছর ধরে চাকরি করে, আপনি নিজে দেখুন না কত বড় স্যার, বঞ্চনা, দিক কত না, বড় বঞ্চনা। সবার শুনুন, বেতন বৃদ্ধি হোক, শুধুমাত্র কেন না, না, পার্শ্ব শিক্ষকদের বিষয়ে আমি কারোর বেতন বৃদ্ধিতে হিংসা নয়, কিন্তু একদম। প্রশ্নটা হচ্ছে ওদের হচ্ছে, আমাদের হবে না কেন? হবে না আপনি কেন? নিজে সেটা দেখুন না, স্যার। সমগ্র শিক্ষায় আমাদের যোগ্যতা বেশি, অথচ আমরা সবচেয়ে কম পাই। গ্রুপ সি গ্রুপ ডি যাদের 8 পাস 10 পাস 11 12 পাস যাদের যোগ্যতা, তারা পায় 22,000 23,000 24,000, ঠিক আছে। ঠিক। সব জানা সত্ত্বেও তাও বঞ্চনা, মানে সব দিক থেকে যত রকম ভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখা যায় তার সমস্ত রকম প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর মিথ্যা মিথ্যা ঝুড়ি ঝুড়ি মিথ্যা প্রতিশ্রুতি আর ধাপে ধাপের গল্প বলে আমাদের ধাপ্পা দিয়ে দিয়ে আজকে 20টা বছর জীবন যৌবন মানুষের নষ্ট করে দিয়েছে। বহু মানুষ আছে যারা শুধু এই পেশাটার উপর নির্ভরশীল, একদম ঠিক স্যার। আছে। হ্যাঁ। আর আরেকটা বিষয় বলি, যে যতদিন 46,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা না জাগবেন, খালি ঘরে বসে খোঁজ নেবেন যে মাইনে পাবে, ঠিক আছে, কবে পারবে, জিও কবে হবে, তাহলে কোনোদিন জিও হবে না। ওগুলা একদম আপনি রিটায়ারমেন্টের পর ওই 5 লাখ টাকাই পাবেন, ঠিক আছে। রাস্তায় নামুন, কেসে আসুন, যোগদান করুন, ঠিক আছে, বাধ্য হবে, বাধ্য হবে। স্যার, দেখছেন না সাম্প্রতিক বিভিন্ন ঘটনাগুলোতে, মানুষের শক্তি সবচেয়ে বড় শক্তি, বড় শক্তি। রাষ্ট্র শক্তি একমাত্র মানুষের শক্তির কাছেই নত হয়। আপনি কোনো অন্যায় কথা বলছেন না, অন্যায় কাজ করছেন না, আপনি আপনার ন্যায্য প্রাপ্যের জন্য লড়াই করছেন। যারা একদম আপনার স্যার। চেয়ে যোগ্যতায় কম তারাও আপনার চেয়ে বেশি পাচ্ছে, যারা আপনার চেয়ে অভিজ্ঞতায় কম তারাও আপনার চেয়ে বেশি পাচ্ছে। তাহলে আপনি জাগবেন কখন? সরকারি সংগঠনের কাজটা কি, ঠিক আছে। তারা স্যার। যদি যারা কোনোদিন ঠান্ডা ধরছেন, আইসিটি কম্পিউটার বলুন বা ওইসব যারা বলুন, তাদের মাইনে বেড়ে যাচ্ছে, আর আমরা সারাদিন ঝান্ডা ধরে আমাদের মাইনে 1 টাকা বাড়াতে পারছি না। আর কবে বাড়াবে? মানুষের লাইফে 30 বছর 25 বছর 28 বছর সার্ভিস থাকে, তার মধ্যে 20 বছর তো অতিক্রান্ত, আর কবে বাড়াবে? সুতরাং 5 তারিখ অব্দি লাস্ট দেখবো, ঠিক আছে। তারপর স্যার। আমাদের সমস্ত সংগঠন যারা আছে, হ্যাঁ স্যার, যেটা অরাজনৈতিক আপনারা এবং তারপর বঞ্চিত যা সমস্ত করার যে করবো। সংগঠন মিলে বসেছিলেন, এই 5 তারিখের পরে কি পদক্ষেপ স্যার নিচ্ছেন? হ্যাঁ, কঠিন পদক্ষেপ হবে, কঠিন পদক্ষেপ হবে, এই বিষয়ে কোনো সংশয় নেই। সেটা আমরা সময় মতন আপনাদের নিশ্চয়ই জানাবো, এবং আমরা আশা রাখবো যে এবার দেয়ালে পিঠ থেকে যাওয়া পার্শ্ব শিক্ষক যারা এতদিন বিভিন্ন গ্রুপগুলোতে বলতেন যে নামতে হবে, রাস্তায় নামতে হবে, কেসে এগোতে হবে, হ্যাঁ, একদিন এগোচ্ছিলাম না, ওরা যাতে অজুহাত না থাকা করতে পারে, হ্যাঁ। কিন্তু আমি যা দেখছি যে পরিস্থিতি খুব একটা অনুকূল নয়, 5 তারিখে কিছু হবে বলে
সেরকম অনুকূল পরিস্থিতি এখনো অবধি তৈরি হয়নি। যদি হতো তাহলে সেই বার্তা সরকারি সংগঠন নিশ্চয়ই পরিষ্কারভাবে দিত। যখন পরিষ্কারভাবে দিচ্ছে না, তাহলে সেরকম কোনো এখনো পরিস্থিতি তৈরি হয়নি, এখনো ধোঁয়াশা আছে। তারা নিজেরাও পরিষ্কার নয়, এই জন্য ধোঁয়াশা আছে। সেই জন্য 5 তারিখের পর মানসিকভাবে সবাই প্রস্তুতি শুরু করুন। আস্তে আস্তে আমরাও তৈরি হচ্ছি, বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে একদম, কথাবার্তা একদম। চলছে। হতাশ হওয়ার কিছু নেই। আমরা কেউ বিকিয়েও যাইনি, আমরা শুধু সরকারি সংগঠনকে সময় দিয়েছি কাজটা করা, যাতে দোষারোপ না করতে পারে। এরা আন্দোলন করলো, এরা কেসটাকে তুললো, দেখে হলো না। 5 তারিখ অব্দি এনার টাইম ছিল, ভোটের পর অবশ্যই থেকে স্যার। এই অব্দি। আর কারো কোনো মনে এটা যেন না থাকে যে না আমাদেরকে উনি মাইনে বাড়াতো, এদের জন্য হলো না, এইসব আর কোনো কিছু থাকবে না। এটা ধরে নেবেন যে উনি আর কোনোদিন আমাদের মাইনে বাড়াবেন না। নর্মালি সে আপনি যতই যা কিছু করুন, একদম লড়াই করে যা হবে হবে, হয় মারেঙ্গে যারা লড়েঙ্গে। ওকে স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।